মেয়েদের সাথে দুইটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। এক, তাকে সময় না দিলে। দুই, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রবার দেয়া হয়, যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেয়া হয় কলম, এটা বুঝতে যে এরপর ভুল করলে আর মুছা যাবে না। এই শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে, দুঃখে নয়। দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, যে বিশ্বাসের মর্যাদা দিবে। তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ না। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না। যে যা বোঝার বুঝে বসে থাকুক। দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয়। এক, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। দুই, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাশে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা, তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দিব। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। হাসি খুশি থাকা মানুষগুলো কখনো অসুস্থ হয় না, শুধু লোকের নজর লেগে যায়। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। কিছু কিছু মানুষ কাছে আসে দূরে যাওয়ার জন্য। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। পৃথিবীর সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব হয়, ব্যথা মাথায় হোক বা মনে। নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। তোমার সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও। ধীরে ধীরে সবকিছু জানতে পারবে। ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোরই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায়, আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সব সময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ থাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। একটু ভালোবাসা পেলেই যারা খুশি তাদের কপালেই দুঃখ লেখা থাকে বেশি। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। 1, আত্মরক্ষা। 2, ধর্ম রক্ষা। 3, দেশ রক্ষা। 4, পত্নী রক্ষা। 5, কুল রক্ষা। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার জ্বলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। কাপুরুষকে যুদ্ধের কাহিনী আর মূর্খকে সফলতার কাহিনী শোনানো বেকার। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। সব মানুষ একটা ভরসা পাবার লোক খুঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের উপর ভরসা রাখুন। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটা বুঝতো, তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখেই সম্পর্ক করে। বিবাহিত মেয়েদের ঈদের দিনের আনন্দের চেয়ে পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি। ক্লাস 10-এর মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয়, কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে কৌতূহলী হয় এবং প্রেম করার জন্য ছোপ করে। বিয়ের পর হাতের কাছে স্বামীকে পায় বলে প্রথম প্রেমটা স্বামীর সঙ্গে হয়, আর এই প্রেম দীর্ঘস্থায়ী হয়। এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসেব নয়, বরং প্রতিদিন ভালো কাজের হিসাব চাইবে। তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়। নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। দরিদ্রদের নিয়ে ভাবে অনেকে, কিন্তু তাদের জন্য অল্প সংখ্যক লোকেই কিছু করে। একদিন বুঝতে পারবেন, রব আপনাকে উত্তম জিনিসটা দেওয়ার জন্য
অপেক্ষা করিয়েছেন। কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবিত মানুষও একটা সময় জীবন্ত লাশ হয়ে যায়। যে দিনগুলোয় তুমি ভেঙে পড়ো, সে দিনগুলি তোমাকে গড়বে। যাকে ভালোবাসা তাকে ভালো রাখার নামই ভালোবাসা। তাই সে যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে চায়, তাহলে তাকে যেতে দাও। পরকে আপন করা যতটা সহজ, আপনকে আপন করে রাখাটা ততটাই কঠিন। সেই মানুষটা কখনো অপ্রিয় হয়ে যায় না, দিন শেষে আমরা তাকেই মিস করি। এতটুকু সময়ের জন্যও ভুলে থাকতে পারি না তাকে। তাকে অবিশ্বাস করাটাও যে কতটা যন্ত্রণার, তা সেই মানুষটা বুঝতে পারে না যে কতটা বিশ্বাস সে ভেঙে দিয়েছে। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। রাজনীতির সাথে সম্পর্ক থাকলে সমস্যা নেই, কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি, সত্য বলতে থাকুন, সম্পর্ক কমতে থাকবে। অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয়, স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া, আর চরিত্র যাওয়ার অর্থ সবকিছু চলে যাওয়া। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে, তারা অন্তরালে দান করে। আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে, তারাই প্রকাশ্যে দান করে। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। সুখী হওয়ার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায়ও মরিচা ধরে। আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খুঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধুই শুনবে। সেই সব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরালে বিষাক্ততায় ভরা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।